স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। আসছে বুধবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর। শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির আকাশে কোথাও চাঁদ না দেখায় এবার পূর্ণ 30টি রোজায় পালন করতে হবে ধর্মপ্রাণ মুসল্লিদের। এছাড়াও রিয়াদের সাথে মিল রেখে বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ। সে হিসেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো সহ কেবল উত্তর আমেরিকার দেশগুলো থেকে দেখা গিয়েছে মহাজাগতিক এই দৃশ্য। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে স্থানীয় সময় বেলা 11টা এবং দুপুর 1:30টায় শুরু হয় সূর্যগ্রহণ। প্রায় 4 মিনিটের এই মুহূর্ত উপভোগ করতে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। টেলিস্কোপ, চশমা সবকিছু দিয়ে জায়গায় জায়গায় জড়ো হয়েছিলেন মানুষজন। বাংলাদেশ সময় রাত 11টা থেকে শুরু হয় এই সূর্যগ্রহণ। বিরল দৃশ্যটির পাশাপাশি নজরে আসে শুক্র, বৃহস্পতি গ্রহ। এর আগে 2017 সালে সূর্যের পূর্ণগ্রাস দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রে। প্রায় 7 বছর পর আবারও এই মুহূর্তের সাক্ষী হলো দেশটি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে দেশটিতে আয়োজিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শনিবার দেশটির রাজধানী মানামার একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় বিকেলে করা হয় এই আয়োজন, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী। যৌথ পরিচালনা করেন সিরাজুল ইসলাম চুন্নু এবং SMH সুকর্ণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম মজুমদার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন নাসির উদ্দিন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাবের আহমেদ, আশরাফ উদ্দিন, রুহুল আমিন, ইঞ্জিনিয়ার বদরুল আলম, মিজানুর রহমান, খায়রুল বাশা সহ আরও অনেকে। এ সময় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং নেক হায়াত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানে আমাদের ইফতারের আয়োজন করা হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জিয়া পরিষদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি জাতীয়বাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লেবাননে রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্ত সময় পার করছে প্রবাসী বাংলাদেশি সহ ব্যবসায়ীরা। দেশীয় পোশাকের দোকানগুলোতে মুখর হয়ে উঠেছে প্রবাসী ক্রেতাদের পদচারণায়। বিগত বছরগুলোয় অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে এবার ঈদ আনন্দে মেতে উঠবেন সবাই, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমজমাট দাওরার বাংলাদেশি পোশাকের দোকানগুলো। পছন্দসই দেশীয় পোশাক কিনতে শোরুমগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্রেতাদের পছন্দের তালিকায় এবার শীর্ষে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, লেহেঙ্গা। সেই সাথে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়। এই বছর অনেকটাই ভালো কাটবে, কারণ আগে তো টাকা পয়সা ছিল না, কর্মী ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমরা বাঙালি ভাই বোনেরা আমরা অনেকেই কাজ করি, সব এখন লেবাননে ডলার পাই। বাচ্চার জন্য কাপড় কিনলাম, আমার জন্য কাপড় কিনলাম, স্বামীর জন্য কিনলাম, সবার জন্য কেনাকাটা করলাম। কালকে কিনছি মোটামুটি $100 বাজার কিনছি আমার বাচ্চার জন্য। জামা কাপড় ছাড়াও সেমাই, দুধ, কিসমিস ইত্যাদি নাস্তা জাতীয় খাদ্যপণ্য কিনছেন তারা। এদিকে ক্রেতার বাড়তি চাপে দম ফেলার ফুরসত পাচ্ছেন না ব্যবসায়ীরাও। গতবারের চেয়ে এবার বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। সেমাই, চিনি, কিসমিস, চিনি গুঁড়া, চাউল, মাংস, মাছ আলহামদুলিল্লাহ এইখানে ভালো আছে। গত 2-4 বছর থেকে এবারে ঈদের কাজ অনেক ভালো, কারণ কি গত কয়েক বছর ধরে কাজের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ ছিল। এবার মোটামুটি সবাই বেতন ভালো পাইতেছে, আমাদের কাজের চাপ বেশি। লেবাননে গত কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে এবারই ঈদের আমেজে মেতেছে বাংলাদেশিরা। বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন প্রবাসীরা, এমনটাই প্রত্যাশা সবার। অনিক রহমান, যমুনা নিউজ। দুবাইয়ে বিখ্যাত গোল্ড সুক এলাকায় উদ্বোধন হলো বাংলাদেশি প্রতিষ্ঠান মোস্তাকবাল জমজম মোবাইল ফোন এবং সার্ভিস সেন্টার। শনিবার দোকানটির উদ্বোধন করেন দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল BM জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভিন দেশে প্রবাসী উদ্যোক্তাদের নানা সাফল্যগাথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন শতাধিক বাংলাদেশি প্রবাসী। বর্তমানে 20 জন বাংলাদেশি কাজ করছেন প্রতিষ্ঠানটিতে। উদ্যোক্তা নাসির উদ্দিন ও মোহাম্মদ শাখাওয়াত জানান, ভবিষ্যতে আমিরাতের 7টি প্রদেশে চালু করা হবে প্রতিষ্ঠানের নতুন শাখা।
ওই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি এবং এভাবেই বাংলাদেশিরা এখানে তাদের আধিপত্য বজায় রাখবে। ফোনের মধ্যে আমরা সবসময় জেনুইন প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি, আর আমরা হচ্ছে ই কমার্সটাকে অনেক আগায় নিয়ে বিজনেসে চালু করছি। কাপড়ের ব্যবসা আছে, রিয়েল এস্টেট ব্যবসা ছিল, এখন আমি নতুন এই মোবাইলের ব্যবসায় আসছি। 1 বছর যাবত এই ব্যবসা আমি করি, কিন্তু ব্যবসা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো এবং বাংলাদেশের লোক যারা আসে তাদের ভালো মোবাইল এবং কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি। কলকাতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইন্দো বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল। রোববার কলকাতার অভিজাত হোটেল স্প্রিং ক্লাবে করা হয় এই আয়োজন। বাংলার সম্প্রতি বজায় থাক বাঙালির হাত ধরে শিরোনামে মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, মিশনের প্রথম প্রেস সচিব রঞ্জন সেন, কলকাতার বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী সৈকত মিত্র এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। দেশীয় ফল ফলাদির পাশাপাশি ইফতারের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবার। ধর্মীয় সম্প্রীতি বাড়াতে ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ও সোনালী ব্যাংকের প্রতিনিধিরা। লেবাননে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও দোয়া মাহফিল, যার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদ। রোববার রাজধানী বৈরুতে স্থানীয় একটি মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মাহফিলটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নোমান কাজী। যৌথ সঞ্চালনায় ছিলেন জিএস সুমন ও জসিম শেখ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এস.এম. জসিম। এছাড়াও প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিল্লাল হোসেন তুষার। বক্তব্যে ইসলামে রমজানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময় মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ দোয়া। প্রবাসী বাংলাদেশি ছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন লেবাননের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা। ইসলামের সৌন্দর্য ভিন্ন সম্প্রদায়ের কাছে তুলে ধরতে জার্মানিতে অনুষ্ঠিত হলো সম্প্রতির ইফতার মাহফিল। এতে প্রবাসী বাংলাদেশি ছাড়াও অংশ নেন ভিন্ন ধর্মের অনেকে। রাজধানী বার্লিনে প্রবাসী বাংলাদেশি সংগঠন ভোজন বিলাস কালচারাল সেন্টার আয়োজিত এই ইফতার মাহফিলের বিস্তারিত জানব সহকর্মী সামিরা সেতুর রিপোর্টে। জার্মানির বার্লিনে বাস করছেন বিশ্বের 180 দেশের বিভিন্ন ভাষাভাষীর নানান ধর্মের মানুষ। তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চায় প্রবাসী বাংলাদেশিরা, বাড়াতে চায় সম্প্রীতির বন্ধন। এই অভিপ্রায়ে সম্প্রতি বার্লিনে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে ভোজন বিলাস কালচারাল সেন্টার। দীর্ঘদিন ধরেই সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শার্লটেনবার্গের প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠন। শনিবারের এই ইফতারে প্রবাসী বাংলাদেশি ছাড়াও অংশ নেন দেশটির বিভিন্ন নাগরিক। এমন আয়োজনকে সব ধর্মের মানুষের মাঝে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিবে বলে মনে করেন আয়োজকরা। সকল মুসলিম, নন মুসলিম এবং আমার নেইবার যারা জার্মানি আছে এবং এই অঞ্চলের যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে একসাথে আমি ইফতার করার চেষ্টা করছি এবং আমি সেটাই জানাতে চাচ্ছি যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা একসাথেই সবকিছু করতে চাই। প্রবাসী বাংলাদেশিদের ভিন্নধর্মী এমন আয়োজনে খুশি স্থানীয় সহ সর্বস্তরের প্রবাসীরা। আমরা জার্মান কমিউনিটির সাথে একসাথে ইফতার করলাম, অত্যন্ত ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রেখে এবং কৌশল বিনিময় করলাম। আমাদের রমজানের সম্পর্কে ওনারা জানতে ছিলাম, আমরা তা শেয়ার করলাম। খুবই সুন্দর লাগতেছে, খুবই আনন্দিত। মাহফিলে ভিনদেশি খাবার ছাড়াও ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবারের বিশেষ আয়োজন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ আস সালাম পরিচালনা কমিটির সভাপতি নাদিম গারিব ও কমিউনিটি ব্যক্তিত্ব নূর চৌধুরী জিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠনের নেতারাও। সামিরা সেতু, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল। শনিবার রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তিম মুনিজের এক রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক তামিম বাতুল। এছাড়াও মাহফিলের যৌথ সঞ্চালনায় থাকেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাত্তার ও সহ সাধারণ সম্পাদক আল আমিন। বক্তব্য রাখেন সহ সভাপতি কাজী কায়েফ সহ আরও অনেকে। এ সময় প্রবাসীদের কর্ম, আবাসন ও ইমিগ্রেশন সমস্যার নানা দিক তুলে ধরেন বক্তারা।
এ সময় প্রবাসীদের কল্যাণ কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। মাহফিলটিতে অংশ নেন পর্তুগালের বিভিন্ন শহরে থাকা ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা। আমরা সবাই মিলে আজকে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে আজকে আমরা এখানে ইফতার পার্টির আয়োজন করেছি। প্রবাসে আমরা সবাই ভাই ভাই এবং শেকরের টানটা যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় এই জিনিসটাকে ধারণ এবং আমরা ধারণ করি বলেই সংস্কৃতি বা বাংলাদেশের সকল সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতিতে আমরা সমানভাবে ভূমিকা পালন করি। ইনশাআল্লাহ প্রতি বছরের তুলনায় আমরা এবারও একটি সফল এবং সুন্দর ইফতার পার্টি সম্পন্ন করতে পেরেছি। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে প্রায় 300 লোকের উপস্থিতিতে স্থান সংকুলন না হয় আমরা সবাইকে বসে দিতে পারি নাই, কিন্তু সবাই আমাদের সাথে ছিল, খুশি ছিল। প্রবাসীদের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবেও। চট্টগ্রাম সমিতি রিয়াদ শাখার উদ্যোগে করা হয় এই আয়োজন। রাজধানী রিয়াদের এক রেস্তোরাঁ আয়োজন করা হয় এই মাহফিলটি, যাতে সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ সেলিম। যৌথ সঞ্চালনায় ছিলেন হাসান চৌধুরী এবং মশিউর রহমান। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার উদ্দিন বুরহান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সালাউদ্দিন, নাসির উদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রিয়াদে বসবাসরত অসহায় এবং দুস্থ প্রবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি দাবি জানানো হয় চট্টগ্রাম থেকে রিয়াদ রুটে বিমান চলাচলের সরাসরি ফ্লাইট চালুর। ওমানে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের ইফতার এবং দোয়া মাহফিল। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অধীনে বৃহত্তর কুমিল্লা উইংসের উদ্যোগে আয়োজন করা হয় এই মাহফিলটির। রোববার রাজধানী মাসকাটের একটি মলের বলরুমে করা হয় আয়োজন। মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফোরকান উদ্দিন এবং পরিচালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিআইপি সিরাজুল হক, সাধারণ সম্পাদক MN আমিন, ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী, গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল হাসান চৌধুরী সহ আরও অনেকে। ইফতার মাহফিলের মূল আকর্ষণ ছিল কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী সব খাবার। সেই সাথে আগত অতিথিদের নজর কাড়ে প্রবাসে চাঁদপুরের পদ্মার রূপালী ইলিশ। মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আমরা আশা করব এই কার্যক্রমগুলো আপনারা পরবর্তীতে অব্যাহত রাখবেন এবং আমাদের একটি রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে এই কার্যক্রমগুলো যখন করবেন দূতাবাসের সাথে সমন্বয়পূর্বক করলে জিনিসটাকে আর রিপিটেশন হয় না। উইংসের এই ইফতার মাহফিলের আয়োজক কমিটির প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই একটি সুন্দর আয়োজন করার জন্য। আমাদের অনুমোদন পাওয়ার 1 মাসের মধ্যে আমরা তার লাল দেশে সম্পূর্ণ খরচে পাঠিয়েছি। সেই সাথে তার পরিবারের আর্থিক খরচের জন্য আমরা একটা স্মার্ট অ্যামাউন্ট প্রদান করেছি। মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে স্পেনের বার্সেলোনায় আয়োজিত হয়েছে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল। বার্সেলোনায় স্থানীয় দারুল আমাল জামে মসজিদে করা হয় আয়োজন। এতে মাদারীপুরের প্রবাসী ছাড়াও অংশ নেন স্থানীয় মুসল্লি এবং কমিউনিটির সর্বস্তরের নেতারা। আয়োজকদের মধ্যে মাহফিলে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ মোল্লা, ইমরান তালুকদার, এনায়েত ডালি, এমারত মোল্লা, আতাউর রহমান শাহিন সহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠানকে সফল করায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। মাহফিল শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন দারুল আমাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।